আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে চলে আসলাম আমরা ঘুরতে মোহনপুর লঞ্চঘাট। তো এখানে খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর, আমি শুনেছি খুবই সুন্দর। তো চলে আসলাম আজকে ঘুরতে দেখার জন্য। তো এখানে আসলেই দেখা যায় মনটা একটু ভালো হয়ে যাবে। দেখেন এখানে অনেকগুলো দোকানপাট আছে, মানে লঞ্চঘাট যাওয়ার পথে এগুলো। তো এখানে খুব সুন্দর একটা মসজিদও আছে সামনে, একটু পরে দেখতে পাবেন আপনারা। মানে খুবই সুন্দর এই লঞ্চঘাটে, মানে এত সুন্দর সুন্দর দোকান। আপনি ভাজা পোড়া বলেন, তারপরে আপনি মুড়ি বানানো, মানে সব কিছু আপনি রেস্টুরেন্টের খাবার যেগুলো বলে এগুলো সব কিছুই পাওয়া যাবে এখানে। তো দেখেন এখান দিয়ে আমরা প্রথমেই লঞ্চঘাট চলে যাব। তো এখানে খুবই সুন্দর এই জায়গাটা, পরিবেশটা খুবই সুন্দর। এখানে যে এই যে মসজিদটা আছে, এটা একটা রেস্টুরেন্ট, এটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। তো এখানে একটা মসজিদ আছে, দেখেন এই মসজিদটায় মানে মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা আছে। মানে খুবই সুন্দর ভিতরে, মাশাআল্লাহ, মানে গ্রামের পরিবেশ হিসাবে খুবই ভালো একটা মসজিদ। এখানে নামাজ, মানে মহিলারা ইচ্ছা করলে নামাজ পড়তে পারবে, সেরকম সুব্যবস্থা আছে। তো আমরা এটা লঞ্চঘাট যাওয়ার পথে ডান সাইডে। তো আমরা এই যে দেখেন মোহনপুর লঞ্চঘাট জামে মসজিদ, মোহনপুর লঞ্চঘাট জামে মসজিদ এটা। তো এই যে দেখেন লঞ্চঘাট আমরা চলে আসছি। তো আকাশটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। মানে আকাশটা দেখলে একদম শান্তি লাগে, মানে অতিরিক্ত গরমও না ঠান্ডাও না, একদম খুবই সুন্দর ছিল আকাশটা, খুবই ভালো লাগছে। তো আমরা লঞ্চঘাট চলে আসছি। এখানে দেখেন অনেক অনেক মানুষ বসে মানে বাতাস নিতে আছে, মানে বাতাস খেতে আছে। গরমের কারণে অনেকেই যখন অস্থির হয়ে যায় তখন এখানে এসে বসে একটু মানে আরাম নেয়। তো দেখেন এখানে বসার জন্য অনেক কিছু করে রাখছে। দেখেন বসার জন্য প্রতিটা গাছের মানে গাছের নিচে একদম সুন্দর করে গোল করে ওরা রাউন্ড দিয়ে রাখছে, পাকা করে দিছে যাতে মানুষজন বসতে পারে। কারণ গাছের নিচে বসলে এমনি তো বাতাসটাও লাগে, একটু শান্তিও লাগে, আরামও লাগে। তো এই জন্য এই আরামটা পাওয়ার জন্য বিশেষ করে এত সুন্দর করে মানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে বসার জন্য। তো দেখেন অনেক মানুষজন এখানে বসে একদম নদীর যে সৌন্দর্য সেটা উপভোগ করতে আছে। তো আমরাও চলে আসলাম নদীর সৌন্দর্যটা উপভোগ করার জন্য। যেহেতু আমার বাবার বাড়ি বরিশালে, তো বরিশালে তো নদীমাতৃক দেশ, সবাই জানে নদীমাতৃক একটা জেলা বরিশাল। কারণ ওখানে সব দিকেই নদী, বিশেষ করে আমার বাবার বাড়িতে মানে চতুর্দিকেই নদী। ডান সাইড বলেন, বাম সাইড বলেন, সামন বলেন, পিছন বলেন, মানে সব সাইডেই নদী। তো সেই ক্ষেত্রে আমি এখানে চাঁদপুরে আসার পর অনেক দিন যাবত যেহেতু নদী দেখতে পাই না, তো ভাবলাম যে তাহলে আমরা লঞ্চঘাট চলে যাই। এখানে খুবই সুন্দর একটা পরিবেশ, দেখো শান্তি লাগবে। তো যাবে তো ওর বাবাকে ছাড়েই না, মানে ওর বাবাকে একদম ধরে রাখে। তো লঞ্চঘাট এসে খুবই আনন্দ পাইতেছে ও। তো এই জন্য ওর বাবাকে ছেড়ে এখন এই যে ব্রিজটার উপর দিয়ে টার্মিনালে যেতে আছে। দেখেন এই টার্মিনালটা, আমার বিশেষ করে আকাশটা খুবই ভালো লাগছে। এত সুন্দর একটা ওয়েদার ছিল ওই দিন, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো আমরা ভিডিও করে দেখে অনেকেই তাকিয়েছিল আমাদের দিকে যে এরা কি ব্লগিং করে কিনা, মানে অনেকে জিজ্ঞেসও করছে। তো আমরা বলছি, ওরা আবার পেজের নাম জিজ্ঞেস করছে, তো ওইভাবে পেজের নামও বলছি। তো এইভাবে এখন দেখেন এই যে আমি এখানে একদম টার্মিনালের কাছাকাছি চলে আসছি, কিন্তু টার্মিনালে নামতে একটা মানে লাগে, একটু ফাঁকা আছে, দূরত্ব আছে। তো ওই দূরত্ব দিয়ে বিশেষ করে বাচ্চারা নামতে পারবে না। বাচ্চাদের যারা একদম লঞ্চে উঠবে তারাই হয়তো বা উঠে মানে টার্মিনালে নামে। তো এই জন্য আমরা যেহেতু লঞ্চে উঠবো না, তো এই জন্য আমরা টার্মিনালে নামলাম না, আমরা এখান দিয়ে ঘুরে ফিরে চলে আসলাম। তো এখন আমরা মুড়ি মাখা খাবো। এখানকার এই মুড়ি মাখাটা খুবই মানে একদম এই ভাইরাল মুড়ি মাখা, সবাই এই মুড়ি মাখাটা খায় এখানে আসলে। তো আমরা ভাবলাম যে আমরা একটু মুড়ি মাখা খাই। তো এই চাচা খুবই সুন্দর করে মুড়িটা মাখায় দিতেছে আমাদের, একদম লেবু টেবু দিয়ে সুন্দর করে মুড়িটা মাখায় দিতেছে। তো দেখেন মুড়ি মাখাটা দেখতেও মানে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো আমি বলছি একটু ঝাল দিয়ে খাবো, এই জন্য ঝাল দিয়ে দিতেছে। আর জাবের মাদি বলছে ও ঝাল খাবে না, তো এই জন্য জাবের মাদির জন্য আবার নতুন করে বানাইতে আছে, যেহেতু ঝাল খাবে না। তো এখানে আমাকে দিয়ে দেওয়া হয়েছে মুড়ি মাখাটা, এখন জাবের মাদিরটা নিয়ে আসবে। জাবের মাদি বসে গেছে, ওরে আমি বললাম একটু খাও, ও খাবে না। ও ওই যেটা ঝাল থাকবে না সেটাই ও খাবে, ঝালেরটাও খাবে না। তো এই জন্য ওয়েট করতেছে ওর মুড়ি মাখাটা নিয়ে আসার জন্য। তো এবার দেখেন আমাদের দুইজনের মুড়ি মাখাটাই নিয়ে আসছে, আমারটাও ওরটাও। তো এবার জাবের মাদি যেটা ঝাল নাই ওটা জাবের মাদি আর জাসাদ খাবে, আর যেটা ঝাল আছে ওটা আমি আর আপনাদের ভাইয়া খাবো।
তো আমরা খেয়ে দিয়ে এবার লঞ্চঘাট থেকে চলে আসলাম। এখন বাসায় যাব। তো বাসায় যাওয়ার পথে ভাবলাম যে তাহলে রাত্রের খাবারটা আমরা নিয়ে যাই। তো এই জন্য আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এখানে এখন জাবের মাঝে তো পোড়া মুরগি দেখে মানে মুরগি ফ্রাই বলে নাকি তান্দুরি বলে এগুলো আর কি জানে। তো এগুলো ও খাবে পোড়া মুরগি। তো এই জন্য ও একদম বায়না ধরছে খাবে। তো আমরা ভাবলাম যে যেহেতু যাব তো এখান থেকে নিয়ে যাই খাবারটা। তো খুবই দেখতে মানে খুবই লোভনীয় ছিল। তো বাসায় নেওয়ার পর খাওয়ার পর খুবই বাজে অবস্থা ছিল। এখানে আসলে অনেকেই আসবেন ঘুরতে, তবে আমি অনুরোধ করবো এখানে খাবারটা কেউ খাবেন না প্লিজ, কারণ এখানকার এই পোড়া মুরগিটা খুবই বাজে, একদম ভালো হয় নাই। আর যে নান রুটি নিতেছি আমরা, নান রুটি অর্ডার দিচ্ছি, এটাও ভালো লাগে নাই, মোটেও ভালো লাগে নাই। কারণ আমরা এটা মানে আমি তো দেখে ভাবছিলাম যে ভালো লাগবে। তো আপনাদের ভাইয়া বলছিল স্যাঙ্গাচর থেকে নেই। তো আমি ভাবলাম যে তাইলে স্যাঙ্গাচর থেকে নিব, আবার ওখানে নামবো অটো থেকে। তো এই জন্য ভাবলাম যে তাহলে এখান থেকে নিয়ে যাই, অটো থেকে আবার নামবো, রেস্টুরেন্টে যাব। আর ভালো রেস্টুরেন্ট, অত ভালো রেস্টুরেন্ট গ্রামাঞ্চলে পাওয়া যাবে না। তো এই জন্য ভাবলাম যে তাহলে এখান থেকে নিয়ে যাই। কিন্তু এখানকার থেকে স্যাঙ্গাচরের রেস্টুরেন্টের খাবারটা অনেক 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 ভালো লাগে, অনেক ভালো লাগে। কারণ ওখান থেকে যেহেতু আমরা নেই খাবারটা, রেস্টুরেন্ট বলতে গ্রামাঞ্চলের যে হোটেলগুলো আর কি, এগুলো হোটেলেই বলা চলে। তো মোটামুটি স্যাঙ্গাচরটা ভালো, কিন্তু এখানকারটা খাবারটা খেতে খুবই কষ্ট হয়েছে আমাদের, একেবারেই বাজে ছিল, কোনো রকমই মজা লাগে নাই। আর যেহেতু রান্না করবো না নিয়ত করে নিয়ে গেছি, তো আর পরে রান্না করি নাই কোনো রকম, এটাই খেয়ে নিছি আমরা রাতের বেলা। তো জাবেরও খেয়েছে, কিন্তু মানে নান রুটিটা মোটামুটি যাও একটা ছিল, কিন্তু মাংসটা একেবারেই বাজে ছিল। মোটেও মানে পোড়া মুরগিটা একেবারেই ভালো লাগে নাই, একেবারেই ভালো লাগে নাই। মনে হলো যে ওরা কি সিদ্ধ করে একটু কোনো রকম সেকা দিয়ে রেখে দিছে, এরকম আর কি, কোনো রকম দাগ লেগে গেছে। এই জাস্ট পোড়া মুরগির যে একটা কালার আসছে জাস্ট এই পর্যন্ত হয়েছে, কিন্তু যে একটা ফ্লেভার, একটা খেতে যে একটা সুস্বাদু হবে ওরকম কিছুই ছিল না। তো যাই হোক, কেউ টাকা খরচ করে অযথায় এখানে খাবেন না, যতটা পারেন খাবারটা এড়িয়ে চলবেন। কারণ খাবার এখানে বিশেষ করে ফুচকা, চটপটি, ঝালমুড়ি এগুলো খাবেন তাহলেই ভালো। তো যারা এত কষ্ট করে আমার ভিডিওটি এ পর্যন্ত দেখছেন, এখন একটা লাইক দেননি প্লিজ, একটা লাইক দিয়ে নেবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, অবশ্যই আমার জান্নার স্বপ্ন ব্লগটিকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট এবং দোয়া ও ভালোবাসার জন্য আমি এ পর্যন্ত এগিয়ে আসছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের দোয়া এবং ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। তাই অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট, দোয়া এবং ভালোবাসা দিয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এটা হলো সন্ধ্যার সময় যখন আমরা বাসায় রওনা দিব তখনকার ভিডিও। তো ভালো থাকবেন সবাই, সবাই আমার জান্নার স্বপ্নের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।